আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি দৃষ্টিকোণ লার্নিং প্ল্যাটফর্মে। আজকের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের লেকচার 4। এই ক্লাসে আমরা শিখতে যাব হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যার রূপান্তর। সবার প্রথমে আমরা শিখতে যাব হচ্ছে হেক্সাডেসিমেল থেকে বাইনারি রূপান্তর। এখানে তোমার প্রতিটি হেক্স ডিজিটকে 4টে করে বাইনারি করে রূপান্তর করতে হবে। চলো দেখি কিভাবে করতে পারি আমরা সেটা। হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তরের জন্য যে উদাহরণটা সেটা হচ্ছে দেখো 2f। এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। আমাদের নিয়ম অনুযায়ী 2 এর জন্য 4টা বাইনারি কোড এবং f এর জন্য 4টা বাইনারি কোড লিখলাম। আমি আপাতত দেখাচ্ছি না কিভাবে বাইনারি কোডগুলো বের করেছি, কারণ এর আগের ক্লাসগুলোতে সেটা দেখানো হয়েছে। কেউ যদি না দেখে থাকো অবশ্যই আগে সেগুলো দেখবে, তারপর এই ক্লাসটা করবে, ঠিক আছে? তাহলে 2f এর বাইনারি হচ্ছে 00101111। এবার আমরা শিখব হেক্সাডেসিমেল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করা যায়। এর নিয়মটা হচ্ছে ডান দিক থেকে ঘাত বাড়িয়ে প্রতিটি ডিজিট গুণ 16 টু দি পাওয়ার ঘর নম্বর। জানি কিছুই বোঝোনি, তার জন্য একটা উদাহরণ দিয়ে তোমাদের স্পষ্ট ধারণা দিচ্ছি যে হেক্সাডেসিমেল থেকে দশমিকে কিভাবে রূপান্তর করা যায়। সেম হেক্সাডেসিমেল সংখ্যাটা নিয়েছি 2f। এটাকে আমরা কিভাবে দশমিকে রূপান্তর করব? প্রথমে আমরা ডিজিটটা লিখব। প্রথমে আছে আমাদের 2, তার সাথে আমরা 16 টু দি পাওয়ার 1 গুণ করলাম, প্লাস তারপর হচ্ছে f এর দশমিক সংখ্যা কি 15 গুণ 16 টু দি পাওয়ার 0। এখানে কিভাবে এই যে 16 টু দি পাওয়ার এগুলো সংখ্যা লিখলাম, আমাদের হেক্সাডেসিমেলের ডান দিক থেকে সংখ্যা গণনা করা শুরু হবে, অর্থাৎ ডান দিক থেকে 0 1 2 3। এই দশমিকের রূপান্তর কিন্তু প্রতিটা সংখ্যা পদ্ধতিতে সেম। আমরা যখন বাইনারিতে করেছিলাম, তারপর হচ্ছে অক্টালে করেছিলাম এবং হেক্সাডেসিমেলের সেম। কেউ যদি ওগুলো মিস করে থাকো অবশ্যই সেই ক্লাসগুলো আগে করে নিবা। এবার হচ্ছে হেক্সাডেসিমেল থেকে অক্টাল রূপান্তর। এটা 2টা স্টেপে হয়, অর্থাৎ ডিরেক্ট করা যায় না। প্রথম স্টেপে আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি, তারপর হচ্ছে বাইনারি থেকে দেন অক্টালে রূপান্তর করতে পারি। দেখো আবারও সেম উদাহরণ 2f এর। এখানে আমরা প্রথমে বাইনারিতে রূপান্তর করব, তারপর প্রতিটা 3 ডিজিট করে একটা সংখ্যা বানিয়ে অক্টালে রূপান্তর করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসে এইটুকুই ছিল। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক পড়ব ইনশাল্লাহ। আমাদের কিন্তু রূপান্তর সবগুলো পড়া শেষ। কেউ যদি ক্লাস মিস করে থাকো অবশ্যই আগের ক্লাসগুলো করবে, তাহলে তোমরা পরিষ্কার ধারণা পাবে রূপান্তরের। আর দৃষ্টিকোণের পাশে থাকবে, তোমাদের সাজেশনগুলো দৃষ্টিকোণকে জানাবে। সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।